এই যে দেখতে পাচ্ছেন এটা কি, সবাই তো চিনেন জুতা। আসলে আমার কালকে রাত্রে এই খেলা দেখার পর মন চাইছিল এই জুতা দিয়ে আমি নিজের গালে নিজে বাইরে কিনলে গিয়ে বাংলাদেশে ক্রিকেট খেলা বুঝলাম। কি অবস্থা ভাইয়েরা, আপনারা কি বাংলাদেশে খেলা দিকে হতাশ হয়ে গেছেন, কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন? আমি জানি আপনারা কালকের খেলা দেখে কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন, যেটা সব সময় পান। আর তো অবাক হওয়ার কিছু নাই, এটা জানি যে কষ্ট পাইছেন। তবে একটা কথা কি জানেন, আমি কিন্তু মোটেও হতাশ হই নাই বা একেবারে বিন্দু বিন্দু পরিমাণে কষ্ট পাইনি। তার কিন্তু কারণও আছে। যেদিন থেকে এই মায়ের দোয়া ক্রিকেট বুট, সবাই বলে যে মায়ের দোয়া ক্রিকেট বুট, আমি আজকে নতুন নাম দিতেছি মায়ের দোয়া সার্কাস বুট। যেদিন থেকে এই মায়ের দোয়া সার্কাস বুট এই দল ঘোষণা করছে, আমরা কিন্তু সেদিন থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে এসেছি যে বিশ্বকাপে গিয়া এই দল ক্রিকেট খেলবো নাকি সার্কাস দেখাইব, সেটার কিন্তু আপনারা এখন প্রমাণ পাইতেছেন। তো এই মায়ের দোয়া সার্কাস বুট যখন দল ঘোষণা করছে, যাক, আশা করছি যে হয়তো আমাদের ধারণা ভুলও হতে পারে, মনে হয় তারা ভালো খেলবো। যাক, প্রস্তুতি ম্যাচ হিসেবে যখন তারা ইউএসের সাথে খেলতেছে, প্রথম ম্যাচটাতে আপনারা দেখলেন কি করলো। তো প্রথম ম্যাচ দেখার পরে কিন্তু আমাদের আইডিয়াটা মোটামুটি 100-এ 100 মিলে গেছে যে সার্কাস বোর্ড কী করব। তো যাই হোক, প্রথম ম্যাচ হারার পর আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন অফ মায়ের দোয়া সার্কাস বোর্ড, আমাদের শান্তি আপু, আমাদের শান্ত ভাই, তিনি কিন্তু আর কিছু পারুক আর না পারুক, একটা জিনিস খুব ভালো পারে, সেটা হচ্ছে অজুহাত। আমাদের শান্ত ভাই কিন্তু প্রথম ম্যাচ হারার পরে বলছে এই কন্ডিশনে নাকি ওরা খেলে অভ্যস্ত নয়, তার জন্য নাকি ম্যাচটা একটু স্ট্রাগল হয়েছে বা স্ট্রাগল করছে প্লেয়াররা, এই কারণে হাইরা গেছে। তো যাই হোক, প্রথম ম্যাচ একটা দুর্ঘটনা ঘটতেই পারে, মেনে নিলাম। শান্তি আপু, মেনে নিলাম, ঠিক আছে। তো দ্বিতীয় ম্যাচ তো আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করে আসছেন, তো দ্বিতীয় ম্যাচটা কেন প্রথম ম্যাচের থেকে ওরা বাজেভাবে হারলেন, এটা আমাদের একটা প্রশ্ন। আগে তো আমরা জানতাম যে বাংলাদেশ ক্রিকেট টিম মানে বিভিন্ন খেলায় গিয়ে হারে, ম্যাচ হারে, সেটা আমরা আগে থেকে জানতাম। কিন্তু এখন যে এই ম্যাচ হারের সাথে সাথে তারা বাংলাদেশের মান সম্মান, এই 16 কোটি মানুষের মান সম্মান সব কিছু হারাই ফেলতেছে, এটা কি আপনারা একবার ভেবে দেখেছেন? একটাবার চিন্তা করুন তো, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানুষ, যে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে এখন বিশ্বমঞ্চে বিশ্বকাপ জয় করার স্বপ্ন দেখে, সেই বিশ্বমঞ্চে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট টিম যেই খেলা দেখাইতেছে, এতে করে বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি বলতে বাধ্য হচ্ছি যে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাদের যেই খেলা, এই খেলা ভাই বিশ্বাস করেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কি, সবাই তো চিনেন জুতা। আসলে আমার কালকে রাত্রে এই খেলা দেখার পর মন চাইছিল এই জুতা দিয়ে আমি নিজের গালে নিজে বাইরে কিনলে গিয়ে বাংলাদেশে ক্রিকেট খেলা বুঝলাম, কিনলে গিয়ে তাকে ক্রিকেট খেলা আমার ভাল লাগে, কিনলে গিয়ে এই ক্রিকেট খেলাটা বুঝলাম। এই কারণেই, যদি না বুঝতাম তাহলে তো খুব ভালোই ছিলাম। যদি ক্রিকেট খেলা না বুঝতাম তাহলে এই কষ্ট পাওয়া হইতো না। আর মনে করেন কি কইতাম, আমার প্রেমিকা সাদিয়া আমার ছাড়া গেছে, তখন আমি এত কষ্ট পাই নাই, তাকেও খেলা দেখে আমি যে কষ্ট পাই ভাই, আমরা করে আমি কী করে বুঝবো আমি জানি না। তবে এই খেলা আমরা আর দেখতে চাই না, আর পারবো না ভাই। তোদের হাতে ধরি, পায়ে ধরি, শান্তি আপু, লিটন দাস ভাই, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, তোমরা চলে আসো। তোমাদের আর বিশ্বকাপ আনা লাগবে না, তোমরা অন্তত বাংলাদেশের মান সম্মানটার দিকে তাকাইয়া বাংলা ওয়াশ হওয়ার আগে, ইউএসের কাছে বাংলা ওয়াশ হওয়ার আগে তোমরা বাড়িতে চলে আসো। যদি তোমাদের কাছে বিমান ভাড়ার টাকা না থাকে, তাহলে আমরা বাংলাদেশের মানুষ 2 টাকা 4 টাকা 5 টাকা করে দিয়ে তোমাদের টিকিট কাটার ব্যবস্থা করে দিব। তাও তোমরা বিশ্বমঞ্চে এভাবে বাংলাদেশের মান সম্মান ডুবাইও না ভাই, তোমাদের কাছে হাত জোট, তোমরা চলে আসো। কারণ আমাদের এরকম খেলা দরকার নাই। আর জানি না এরপরও কি এই বাংলাদেশ সার্কাস বোর্ড বিশ্বকাপ খেলবে বা বিশ্বকাপে গিয়ে কি দেখাবে, সেটা অলরেডি আপনারা আন্দাজ করে ফেলছেন। যাক, তাদের প্রতি আমি একটা কথাই বলবো, সকল দর্শকদের প্রতি, সকল ক্রিকেট প্রেমীদের প্রতি একটা কথাই বলবো, আপনারা এই দল থেকে বেশি কিছু আশা করেন না, দয়া করে বেশি কিছু আশা করেন না, তাহলে কিন্তু আমার মতো এভাবে কষ্ট পাইবেন ভাই। বিশ্বাস করেন, এটা একটা দেশের জিনিস, দেশ মানে তারা দেশ রিপ্রেজেন্ট করতে গেছে, ওই জায়গায় গিয়ে দেশের মান সম্মান সব ধুলার সাথে মিশে দিতেছে ভাই। তাদের থেকে বেশি কিছু আশা করেন না, যদি আশা করেন তাহলে কষ্ট পাইবেন, এমন কষ্ট ভাই, এটা আমি একজন ক্রিকেট প্রেমী হিসেবে বুঝি যে কেমন কষ্ট লাগে যখন তারা এরকমভাবে বিশ্ব মঞ্চে গিয়ে বাংলাদেশের মান সম্মান ডুবাই দেয়। তো যাই হোক, সবাইকে একটা কথাই বলবো, এই ক্রিকেট বোর্ডকে আপনারা সবাই বয়কট করেন। আর বিশেষ করে শান্তি আপু, লিটন দাস ভাই, টনটন দাস, আপনারা সবাই দয়া করে আমাদের মান সম্মান বাঁচান।